This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্থ চট্টোপাধ্যায় পার্থদা, আপনার জন্য আমাদের চিন্তা হচ্ছে। তার কারণ হচ্ছে, আমাদের মনে হচ্ছে আপনি রাজনৈতিক হারিকিরির জায়গায় পৌঁছে গিয়েছেন। আপনি এখনো একটা রাজনৈতিক ইউটোপীয় জগতের মধ্যে বিরাজ করছেন। আপনি এখনো ভাবছেন যে আপনি তৃণমূল কংগ্রেসের মহাসচিব, আপনি ভাবছেন শিল্পমন্ত্রী, আপনি ভাবছেন যে আমি দলের মধ্যে সেকেন্ড ইন কমান্ড, এবং আপনি ভাবছেন বিধানসভায় বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। কিন্তু বাস্তব পরিস্থিতিটা পার্থদা পাল্টে গিয়েছে, এবং বাংলায় ধিকৃত রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আপনি যে অন্যতম, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। শুনতে খারাপ লাগলো কারোর সম্বন্ধে যদি বলা হয় যে তিনি হচ্ছে রাজনৈতিকভাবে সবচেয়ে ধিকৃত ব্যক্তি, সেটা শুনতে খারাপ লাগে, ধাক্কা লাগে। কিন্তু বাস্তব তো এটাই পার্থদা, বাস্তব তো এটাই। জেল থেকে বেরিয়ে আসার পর ক্রমশ স্পষ্ট হয়েছে যে আপনার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল। আপনি এখনো মনে করেন যে রাজনীতিতে আপনার অনেক কিছু দেওয়ার আছে। আপনি এখনো কি মনে করছেন? না, রাজনীতিতে আপনার অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, যে যাদের জন্য রাজনীতি করছেন তারা আপনাকে অ্যাকসেপ্ট করে কিনা। যাদের জন্য রাজনীতি করছেন বা করার কথা ভাবছেন নতুন করে আবার জেল থেকে ফেরত আসার পর, তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে তো? এই অ্যাকসেপ্টেন্সের জায়গা থেকে আপনার মনের মধ্যে একটা ইউটোপীয় ভাবনা ঘুরে বেড়াচ্ছে। বলছেন না ইউটোপীয় জগতে রয়েছেন, আপনার মনের মধ্যে একটা ভুল ধারণা আছে। দেখুন, কেন আপনাকে বাংলার রাজনীতির জগতে সবচেয়ে ধিকৃত ব্যক্তি কেন আপনাকে বলা হলো না, তার কারণটা হচ্ছে বাংলার রাজনীতিতে এভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ হয়নি। ঘনিষ্ঠের বাড়ি থেকে এইভাবে কাঁড়ি কাঁড়ি টাকা, সোনা, গয়না এ সমস্ত পাওয়া যায়নি। একের পর এক অভিযোগ আসছে, অর্থের বিনিময়ে চাকরি হয়েছে। তার মূল কে ছিলেন? পার্থ চট্টোপাধ্যায়। যদি তৃণমূলকে রাজনৈতিকভাবে কোথাও ধাক্কা বা সেটব্যাক হয়ে থাকে, সেটা তো আপনার দপ্তরের চাকরির জন্যই। এগুলো তো আপনার দপ্তরের চাকরির জন্যই। আপনি অনেক কথা বলবেন, আমি কি একা টাকা নিয়েছি, এসব কথা বলে লাভ নেই। সেটা তো আপনার জন্য হয়েছে। এসব মানুষ 5 জনকে জড়িয়ে নেবার রাজনীতি বন্ধ হোক। আগে বলুন যে আপনার জন্য হয়েছে। এই যে শিক্ষক আন্দোলন বারে বারে রাস্তায় নেমে এসেছে, এ তো আপনার দপ্তরের জন্য। আপনি তো চালিয়েছেন দপ্তরটা। কেন হয়েছে? হতে দিয়েছেন কেন? কেন নিয়ম মেনে শিক্ষক নিয়োগ হয়নি? কেন সিটগুলো হচ্ছে জমা রাখা হয়নি? কেন অ্যাকর্ডিং টু মার্কস হচ্ছে প্রার্থীরা নিয়োগ হননি? এর জবাব তো আপনাকে দিত। আপনি বলবেন ওগুলো আমরা করি না, স্কুল সার্ভিস করে। আরে আপনার দপ্তরের অধীনে তো। মুখ্যমন্ত্রী কি বলতে পারেন যে রাজ্যে যা যা চলছে ওটা আমি দেখি না, ওটা পার্থদাকে বলবেন? দায়িত্ব দিনের শেষে মুখ্যমন্ত্রীর। সেরকম আপনি তো না বলতে পারেন না। ফলে আমি করিনি, হয়ে গেছে, এগুলো কোনো দুর্নীতি না, এসব কথা বলবেন না। বাংলায় যদি তৃণমূল তার টেনিওরে সবচেয়ে বড় ধাক্কা খেয়ে থাকে, সে হচ্ছে শিক্ষক দুর্নীতি, চাকরি দুর্নীতি, এবং তার জন্য 1 নম্বর যদি অপরাধী হন পার্থ চট্টোপাধ্যায় আপনি। এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ফলে আপনি যে মাঝে মাঝে একটা গলাধরের ভঙ্গিতে বলেন যে আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এগুলো বলবেন না।
হাস্যাস্পদ লাগে, এগুলো বললে হাস্যাস্পদ লাগে। এবারে প্রশ্ন হচ্ছে, আপনাকে দেখা গেল যে আপনি বাড়ি থেকে গাড়ি করে বেরোচ্ছেন আপনার বেহালা পশ্চিম এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করতে। এটা আরো বড় হাস্যাস্পদ লাগছে। কেন বলুন তো? আপনি ভাবছেন, আপনার মনের মধ্যে কি কাজ করছে? দুটো কাজ করছে। এক, আমাকে প্রার্থী হতেই হবে, প্রার্থীপদ টিকিয়ে রাখতে হবে, এবং তৃণমূল থেকে আপনিও বুঝতে পারছেন যে তৃণমূল থেকে হতে হবে, তৃণমূল আমাকে প্রার্থী হবে। আমি সেকেন্ড ইন কমান্ড ছিলাম, মহাসচিব ছিলাম, শিল্পমন্ত্রী ছিলাম, এই করেছি, বিরোধী দলনেতা ছিলাম দীর্ঘ দুটো টেনিওর, আমাকে ফেলে দেওয়া তো সহজ না। আপনি ভাবছেন, এটা আপনার ভাবনা। দলটার মধ্যে কি চলছে সেই ভাবনাটা কি আপনার কাছে আছে? আপনি কি করছেন? গাড়ি নিয়ে এলাকার দুটো একটা জায়গায় যাচ্ছেন, কি কথা বলছেন, ক্যামেরা থাকছে সঙ্গে, আপনাকে দেখাচ্ছে পার্থ চট্টগ্রামের জনসংযোগে। আপনার কি মনে হচ্ছে মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে? মানুষকে এতখানি ডিগ্রেডেড, নিম্নগামী ভাবার কি কোনো কারণ আছে? ভাবার কোনো কারণ নেই। আর ফিরে আসার পরও আপনি যে কথাগুলো বলেছেন, একজন 70-72 বছরের মানুষ, বৃদ্ধ মানুষ, প্রৌঢ় বললে ভুল হয়, বৃদ্ধ মানুষ যখন হচ্ছে বান্ধবী রাখার ঘটনা নিয়ে বলেন, ও টাকা তো আমি তুলিনি, ও সোনা দানা তো আমার নয়, তখন লোকে হাসে। তার কারণ আপনার ঘনিষ্ঠের কাছ থেকে, বাড়ির থেকে যখন হচ্ছে ফ্ল্যাট থেকে টাকাটা পাওয়া যাচ্ছিল, সব থেকে বেশি ক্ষতবিক্ষত হয়েছিল তৃণমূল কংগ্রেস। সমস্ত, আপনি ওখানে জেলের মধ্যে ছিলেন, আর তার দায় নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের হচ্ছে যে আক্রমণের মুখোমুখি হতে হয়েছে। ফলে আপনি আজকে যতটাই পারুন সাধু সাজার চেষ্টা করুন, সাধু সাজার চেষ্টা করবেন না। অপরাধটা আপনি করেছেন। এবারে আপনি জনসংযোগের নামে তৃণমূলের কাছে বার্তা দিতে চাইছেন যে আমি আছি, রাজনীতিতে আছি, আমাকে ভাবো, আমাকে নিয়ে ভাবো, এবং পাল্টা একটা চাপ তৈরি করার চেষ্টা করছে তৃণমূলের মধ্যে। পার্থদা, আমার মনে হয় আপনি ভুল ট্র্যাকে খেলছেন। শুধু তৃণমূল নয়, আপনি যে কোনো বিরোধী দলে নাম লেখাতে চান, কেউ 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 আপনাকে দলে নেবে না। নিশ্চিতভাবে বলা যায়, দরকার হলে হচ্ছে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া যায়। আপনার গায়ে যা কালিমা লেগেছে, এবং আপনি যেভাবে দুর্নীতিতে নিজের নাম জড়িয়ে গিয়েছেন, এরপর কোন রাজনৈতিক দল আপনাকে সঙ্গে নিতে পারে না। কোন রাজনৈতিক দল আপনাকে সঙ্গে নিতে পারে না। তাহলে পার্থ চট্টোপাধ্যায় আপনার কাছে কোন পথ খোলা থাকছে? তাহলে পার্থ চট্টোপাধ্যায় আপনার কাছে কোন পথ খোলা থাকছে? একমাত্র নির্দল প্রার্থী হওয়া। এটা আপনাকে কেউ কাটতে পারবে না। টাকার ছবি দিয়ে, সিম্বল দিয়ে চান না, টাকার সিম্বল চান, চেয়ে হচ্ছে আপনি প্রার্থী হন, নির্দল প্রার্থী। আপনি দোষী না দোষী নন, বেহালা পশ্চিমের মানুষ আপনাকে চায় কিনা সত্যি বলছি, আপনার একবার পরখ করে দেখা উচিত। এই সাহসটা করে, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি রাজনীতিবিদ। করুন না পার্থদা, তৃণমূল কংগ্রেস দরকার নেই। একটা কথা নিশ্চিত, যদি বিরাট 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 কোনো অঘটন না ঘটে, তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়কে 26-এর বিধানসভায় প্রার্থী করছে না, নিশ্চিত। যদি বড় কোনো অঘটন না ঘটে, তাহলে প্রার্থী কে হবে? আর কি করতে পারেন প্রার্থী হতে গেলে? তাহলে একটাই পথ খোলা থাকে, নির্দল প্রার্থী হওয়া। বিরোধীরা আপনার ছায়া মারাবে না। আমার মনে হয় সেটাই করা উচিত পার্থদা। আপনার কত অ্যাকসেপ্টেন্স আছে পাবলিকের কাছে, আপনাকে যারা অপরাধী মনে করেন না তাদের কাছে যান, তাদের হয়ে, মানে যদি বেহালার পশ্চিম মানুষ মনে করেন যে পার্থ চট্টোপাধ্যায় অপরাধী নন, ভোট দেবেন, জিতবেন, প্রমাণিত হয়ে যাবে আপনি হচ্ছে
আপনার এটাকে হচ্ছে গ্রাহ্যই করেনি, কিন্তু দুর্নীতি তো দুর্নীতি, সেটা ইয়েস অর নো, হয়েছে কি হয়নি সে তো আদালত বলবে। বেহালা পশ্চিম, আপনি কি প্রার্থী হতে পারবেন? ওই দৌড়ে রত্না চট্টোপাধ্যায় আছে, শোভন চট্টোপাধ্যায় আছে, অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে। পার্থদা, তাহলে 2026-এ আপনার ভূমিকা কি হবে? দেখুন, আপনি নিজের ওজনটা না প্রথমেই হচ্ছে এক ধাক্কায় নামিয়ে দিয়েছেন। ওই জেল থেকে বেরোনোর পর একের পর এক হচ্ছে উল্টো পাল্টা ইন্টারভিউ দিয়ে। 72 বছরের মানুষ যখন বলেন আমার দুজন বান্ধবী থাকলে, একজন বান্ধবী থাকলে অসুবিধে কি, মানুষ অ্যাকসেপ্ট করে না। যখন আপনি বলেন ওটা তো আমার বাড়ি নয়, যে ফ্ল্যাট থেকে টাকা গয়না পাওয়া গেছে, লোকে হাসে। তাহলে যে বাগান বাড়ি থেকে আরম্ভ করে, স্কুল থেকে আরম্ভ করে আরো যেসব সম্পত্তি যেগুলো হচ্ছে ইডি সিল করে দিয়েছে, ক্রোক করে দিয়েছে, সেগুলোর কথা তো আপনি বলছেন না। আপনি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা করে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলেছেন, এর মধ্যে কোনো ভুল নেই। ফলে তৃণমূল কংগ্রেস এই দুর্ভাগ্যজনক, কোট আনকোট দুর্ভাগ্যজনক, অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার এক কথায় পার্থ চট্টোপাধ্যায় সম্বন্ধে বলেছিলেন, একটি সাক্ষাৎকারে বলেছিলেন দুর্ভাগ্যজনক। এই দুর্ভাগ্যজনক ব্যক্তি ফুটা পাত্রে জল ঢেলে তৃষ্ণা মেটাবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পার্থদা, একটা কথা বলি, রাজনীতিতে কখনো কখনো চুপ করে থাকতে হয়। 2026টায় আপনার দান ছিল না, আর আপনি ভাবছেন আপনাকে বিধায়ক হতে হবে, জিততে হবে, মন্ত্রী হতে হবে, তৃণমূলে থাকতে হবে, আর যেটা কোনো ভাবেই সম্ভব নয়। তাহলে একটা পথ ছিল, চুপ করে থাকতেন, নীরবে থাকতেন, ধীরে ধীরে প্রমাণিত হতো, ধীরে ধীরে হচ্ছে যে রাজনীতির কথা হতো, অপেক্ষা করতে হতো। আপনার তো অপেক্ষা করার মতো হচ্ছে যে মানসিকতাই নেই। আপনি বলছেন 26-এই আপনি আবার হচ্ছে যে কাম ব্যাক করবেন, তা কি সম্ভব পার্থ চট্টোপাধ্যায়? ভুল ট্র্যাকে খেলছেন। আর ভুল ট্র্যাকে খেলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় নামে এই রাজনীতিবিদ ক্রমশ হাস্যাস্পদ এবং অবসলেট হওয়ার জায়গায় চলেছেন। নিশ্চিতভাবে ভোটের আগে আরো পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে অনেক কথা বলা হবে, তবে পার্থ চট্টোপাধ্যায় যে ভুল ট্র্যাকে খেলছেন সেটা আর একবার বলে দিচ্ছি, এবং যা ভাবছেন সেই ভাবনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। পার্থ চট্টোপাধ্যায়কে রাজনৈতিক দলগুলো পরিত্যাগ করেছে, এটা নিশ্চিত থাকুন। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.